যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো? বাবা মার সামনে বসে তাস খেলার মদের বোতল সামনে রেখে তাস খেলা এক জিনিস নয়। কি হলো, উঠলে যে? আমার খাওয়া হয়ে গেছে। ও খুব ভালো করেই জানে তুমি আবার ওকে ডেকে পাশে বসে খাওয়াবে। তাই বলে ওকে তুই? প্লিজ দাদা ভাই, ওর হয়ে ওকালতি করো না। ও আমার শত্রু না, আমার ছোট ভাই। থানায় বসে ভাইয়ের লেগেছে কমপ্লেন শুনতে আমার ভালো লাগে না। জোর জুলুম করে দোকানদার কাছ থেকে চাঁদা আদায় করবে না স্যার। দাদাগিরি ছাড়বি? হ্যাঁ স্যার। এটা তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি থানাতে একটা কমপ্লেন্ট যায়, তোদের সকলকে আমি লকআপে পুরে দেবো। জল খাবি তো? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো জল খাবি কেন? পেট ভরে জল খেলে আর খিদে থাকবে না। খাবো? চল আমার সঙ্গে। তুমি আমাকে মারবে না তো? ধরবো কা, মারবো কেন? তুমি যে সবাইকে মারলে। আয় আমার সঙ্গে। দেখি চারটে সিঙ্গারা, চারটে জিলিপি। কত হলো? আগে দাম দিতে হবে না স্যার? কত দাম তাই বলো। তাহলে 4 টাকা দিন। কিরে খা। এগুলো বানিয়ে যাবো? বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ, আমার মাও তো কিছু খায়নি, আমি আর মা খাবো। তোর নাম কি? লালু। থাকিস কোথায়? ওই যে ওখানে বড় বাড়িটা হচ্ছে তার পাশে বস্তিতে। দেখি আরো 10টা সিঙ্গারা, 10টা জিলিপি। Sharnal speaking. হ্যাঁ, তাই নাকি? ভেরি গুড, ভেরি গুড। কোন নার্সিং হোমে আছে? আচ্ছা, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আপনি একটু বসুন। আমার লিগ্যাল অ্যাডভাইসার বিশ্বজিতের ছোট ভাইয়ের ছেলে হয়েছে। আমাকে একটু নার্সিং হোমে যেতে হবে, একটু তৈরি হয়নি। ঠিক আছে স্যার। ছোট ভাই মানে সেই পুলিশ অফিসার যাকে আপনি চাকরি করে দিয়েছিলেন? ইয়েস, আমি দেশকে কিরকম একটা পুলিশ অফিসার প্রেজেন্ট করছি বলুন? ইন্দ্রজিৎ, যার ভয়ে গুন্ডা বদমাইশ সব ঠকঠক করে কাঁপে। এসো। বেজদা, ওদিকে দেখতে যাচ্ছে তো, এটা নিয়ে যাও। বলো, এই হলো। আচ্ছা আমি কি করে জানবো বলো তো তুমি এভাবে পড়ে যাবে? বলো। এদিকে তাকাও। দেখো, ওহ তুমি না, ওহ তুমি না হোপলেস। এক্সকিউজ মি। ও আচ্ছা আচ্ছা, আসো।
কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কোথায় ভাইপো কোথায়? বেবি তো এখন বেবি কেয়ার ইউনিটে আছে। ও তা অফিসার সাহেব, বউয়ের টানে তো সময় মতো বাড়ি ফেরো না, এবার ছেলের টানে ফিরবে তো? হ্যাঁ? আর না ফিরলেও কোনো ক্ষতি নেই, দাদা তো রয়েছেন, তোমাদের দু ভাইকে মানুষ করেছেন, দরকার হলে তোমার ছেলেকেও করবেন। অনেক তারার মাঝে যে স্যার আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ও 5টা বাজে, আপনাকে তো আর আটকানো যাবে না, ভাইপো হবার পর থেকে তো। বাই ভাই, জুট মিলের কেসের ফাইলটা রেডি আছে তো? একটু কাজ বাকি আছে স্যার, ফাইলটা আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, কাল সকালে অভিকে দিয়ে পাঠিয়ে দেবো। ওকে। কি হলো কি হলো, যেটু কাঁদছে কেন? আমি মেরেছি। কেন মেরেছো কেন? দেখুন না, নতুন ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলেছে। তা একটা ফুলদানি ভেঙেছে বলে ওকে মারবে তুই? শোনো, ও যদি বাড়ির সবকিছু ভেঙে ফেলে, আমার সম্পত্তি তছনছ করে দেয়, তবু ওর গায়ে হাত তুলবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি। চলো চলো চলো, না কেন আমরা বেরো যাই, চলো চলো চলো। সোদপুর পুলিশ স্টেশন, ওসি স্পিকিং। কে বলছেন? ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। হ্যাঁ বলুন। রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে ছেলেরা চাঁদা আদায় করছে? হ্যাঁ, তা রাস্তায় যদি ট্রাক না দাঁড় করায় তাহলে কি এরোপ্লেন দাঁড় করাবে? জোর করে যদি চাঁদা আদায় করছে তাদের বাপ মায়ের কাছে কি নালিশ করুন, পুলিশ কি করবে? যত সব। শুনলেন তো দেশে কি অবস্থা, পুজো আসছে চাঁদা আদায় করবে না? চাঁদা যদি আদায় না করে তো পুজো হবে কি করে? আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, ও হ্যাঁ, আপনি নাকি আবার নেপালকে ধরে নিয়ে লকআপে পুরেছেন। বাজারের মুখটাতে বসে আবার চোলাই বিক্রি করছে। ও, তা ডেকে বললেই তো পারতেন যে বাজারে মুখটাতে নয় আড়ালে বসে বিক্রি করো, এতে ধরে আনার কি ব্যাপার ছিল? বড় বড় রাস্তায় বড় বড় সাইনবোর্ড ঝুলিয়ে বড় বড় দোকান করে বিলিতি মদ বিক্রি করতে কোন দোষ নেই, যত দোষ ওই চোলাই বিক্রি করলি। আরে বাবা, দুটোই তো মদ, দুটোতেই তো নেশা হয়, বেশি খেলে দুটোতেই তো লিভার খারাপ করে, লোক মরে। আপনি কি বলতে চান? আর কি বলবো, আপনার জন্য আমার চাকরিটা না যায়। কতবার আপনাকে বলেছি নেপাল শুধু বেচে, চোলাই ব্যবসাটা হরিসাধন বাবু, হোম মিনিস্টারের ভাগ্নে। মিনিস্টারের ভাগনা তো হয়েছেটা কি? হয়নি কিছুই, তবে হচ্ছে। শুনেছি আপনার এগেইনস্টে একটা ফাইল তৈরি হচ্ছে, সেই ফাইলটা একবার ভবানী ভবনে চলে গেলে আপনাকে যিনি এখানে চাকরি দিয়েছেন সে এমএলএ সাহেবও কিছুই করতে পারবেন না। ফাইলটা এনেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। রূপ রূপ রূপা, এই বালতি প্রেম কদিন চলবে? তোমার বাবা যখন মিটিংয়ে দিল্লি যাবেন, চলো না আমরা দুজন টুক করে একটু দীঘা থেকে ঘুরে আসি। তোমার অভি। ভালো কথা। ফাইলটা স্যারকে দিয়ে এসেছিস তো? হ্যাঁ, ফাইল দিয়েও এসেছে, নিয়েও এসেছে। আবার কি ফাইল দিল? ঠিক আছে, খেয়ে উঠে দেখছি। কোথায় রেখেছিস ফাইলটা?
যেখানে রাখে বুক পকেটে। ফাইল বুক পকেটে? ও, ওর কনফিডেন্সিয়াল ফাইল। হ্যাঁ, অনু, এই পর্যন্ত যত ফাইল জমা পড়েছে সেগুলো বেশ ভালো করে পড়ে দেখে নিও তো, যে কেসটা কোন দিকে এগোচ্ছে। কারণ এই কেস তো তোমাকেই লড়তে হবে। এসব কেস আবার আমি তেমন বুঝি টুঝি না। তবে তোরা ক্লাবে জুয়ো খেলিস? না মানে মানে ওই থানায় কিন্তু রিপোর্ট গেছে। তোদের আবার সবটাতেই বাড়াবাড়ি, সব ক্লাবে একটু দাদা ভাই, তোমার আজকাল পেয়ে ও কিন্তু মাথায় তাস উঠেছে। খেলাটা কোনো অন্যায় নয়। অনেক বাড়িতে বাবা মার সামনে ছেলে মেয়েরা বসে পয়সা দিয়ে তাস খেলে। যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো? বাবা মার সামনে বসে তাস খেলার মদের বোতল সামনে রেখে তাস খেলা এক জিনিস নয়। কি হলো, উঠলে যে? আমার খাওয়া হয়ে গেছে। দিলে তো ছেলেটা খাওয়া মাটি করে। মাটি মোটি হয়নি, কায়দা করে পালিয়ে গেল। ও খুব ভালো করেই জানে তুমি আবার ওকে ডেকে পাশে বসে খাওয়াবে। তাই বলে ওকে তুই? প্লিজ দাদা ভাই, ওর হয়ে ওকালতি করো না। ও আমার শত্রু না, আমার ছোট ভাই। থানায় বসে ভাইয়ের এগেন্সে কমপ্লেন শুনতে আমার ভালো লাগে না। ওকে সাবধান করে দিও। এক পুলিশ অফিসার হয়েছে, পান থেকে চুন খসতে দেবে না। আচ্ছা, আজকের বাজারে তোর এই অনেস্টির দাম কেউ দেবে? দেবে, অনুমতি দেবে। তোমার দাদা ভাইকে বাবা খুব ভালোবাসেন। উনি বললে বাবা এই বিয়েতে অমত করবেই না। কিন্তু তোমার দাদা আবার? দাদা এসব ব্যাপারে থাকে না। বাবার টাকায় খাচ্ছে যাচ্ছে আর বন্ধুদের নিয়ে আড্ডা মেরে কাটাচ্ছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।